প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি সমাধান করব তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের লেনদেন অধ্যায়ের 7 নং সৃজনশীল। তো ফার্স্ট আমরা প্রশ্নে কি দেওয়া আছে একটু দেখি। 2017 সালে জানুয়ারি মাসের বড়ুয়া ট্রেডার্সের ব্যবসায় নিম্নোক্ত ঘটনাগুলো সংঘটিত হয়। এখানে কিছু লেনদেন দেওয়া আছে যেগুলো থেকে আমরা 3টা প্রশ্নের সমাধান করব। তো ফার্স্টে যে প্রশ্নটা আছে তোমাদের ক নাম্বারে, জানুয়ারি মাসের ক্রয়ের পরিমাণ নির্ণয় করতে বলছে। মানে তোমার জানুয়ারি মাসে যেসব ক্রয় হয়েছে শুধু সেগুলা কি করব, পরিমাণ নির্ণয় করব। তো ফার্স্টে ক নাম্বার দিলাম, জানুয়ারি মাসে ক্রয়ের পরিমাণ নির্ণয় করো, হেডলাইন করছে। গড় করবা তারিখ বিবরণ টাকা। তো ফার্স্টে আমরা দেখো জানুয়ারি 1-এ বিক্রয়ের জন্য পণ্য দ্রব্য ক্রয় 60,000 টাকা, তাহলে এটা ক্রয় করছে, তাহলে এটা কিন্তু এখানে আসবে। তাইলে এখানে আমরা তারিখ দিই ফার্স্টে 2017 জানুয়ারি, থাকবে হচ্ছে তোমার 1। আমরা এখানে দিই এই নগদ ক্রয় দিতে পারো, ঠিক আছে। বিক্রয়ের জন্য যেহেতু পণ্য দ্রব্য ক্রয় করছে, এটা তোমরা নগদ ক্রয় নামে লিখতে পারো, অথবা বিক্রয়ের জন্য ক্রয় এটাও লিখতে পারো। তাহলে আমি লিখলাম নগদ ক্রয়। নগদ ক্রয় কত আছে? 60,000 টাকা, এটা ফার্স্ট কলামে লিখবা। এবার হচ্ছে যেহেতু আমাদের ক্রয়ের পরিমাণ বলছে, তাহলে 30 নম্বরে দেখো মনির ব্রাদার্স এর নিকট পণ্য ক্রয়। মনির ব্রাদার্স এর নিকট পণ্য ক্রয় করছে, তাহলে এটাও ক্রয়, তাহলে এটাও কি তোমাদের এই জায়গায় আসবে। তাহলে এখানে 30 দিলাম, এই পণ্য ক্রয় লিখলাম। এটা হচ্ছে ধারে পণ্য ক্রয়, এটা যেহেতু মানুষের নাম আছে তাইলে আমরা ধারে লিখতে পারি। ধারে পণ্য ক্রয়, মানুষের নাম থাকলে কিন্তু ধারে 28,000 টাকা। আর কোনো এন্ট্রি এখানে আসবে না, তাহলে দুইটা যোগ করে আমরা সেকেন্ড কলামে বসাই, জেড টান দিব। তাহলে 60-এর সাথে যদি 28 যোগ করি তাইলে আমরা পাই হচ্ছে 88,000, লিখে জেড টান দিবা। এতটুকুই কাজ। তো এবার হচ্ছে আমরা খ নাম্বার সমাধানে যাই। এবার খ নাম্বারে খেয়াল করো, খ নাম্বারে দেওয়া আছে হচ্ছে উক্ত মাসের বড়ুয়া ট্রেডার্সের নগদ লেনদেনের পরিমাণ নির্ণয় করো। নগদ লেনদেনের পরিমাণ নির্ণয় করা, হেডলাইন করছি গড় হবে তারিখ বিবরণ টাকা। মানে তার প্রতিষ্ঠানে যেসব শুধুমাত্র নগদে লেনদেন হয়েছে সেটার পরিমাণ নির্ণয় করতে বলছে। তো ফার্স্টে জানুয়ারি 1-এ দেওয়া আছে বিক্রয়ের জন্য পণ্য দ্রব্য ক্রয়। দেখো এটা বিক্রয়ের জন্য পণ্য দ্রব্য, যেহেতু ক্রয় করছো এটা হচ্ছে কি নগদে, তো এটা কোথায় আসবে? নগদ লেনদেন আসবে। তাইলে এখানে আমরা তারিখ দিয়ে জানুয়ারি 1-এ হচ্ছে কি নগদ, এটা হচ্ছে তোমরা নগদ ক্রয় নামে লিখতে পারো। তাইলে ফার্স্টে লিখলাম নগদ ক্রয় 60,000 টাকা, ফার্স্ট কলামে লিখবা। এরপর অফিসের জন্য আসবাবপত্র ক্রয়, এটাও কিন্তু কি নগদ, এটাও কিন্তু নগদ। এটা হচ্ছে তারিখ হচ্ছে 12, তাহলে এখানে আমরা লিখতে পারি আসবাবপত্র ক্রয়। টাকা দেওয়া আছে হচ্ছে 26,500, এটা ফার্স্ট কলামে লিখবা। এরপর এই অনিক ট্রেডার্সের নিকট পণ্য বিক্রয়। দেখো অনিক ট্রেডার্সের নিকট পণ্য বিক্রয়, যেহেতু একটা মানুষের নাম দেওয়া আছে তাহলে এটাকে তোমার ধরে নিতে হবে এটা একটা কি দাঁড়ে বা বাকিতে, তাহলে এটা কিন্তু এখানে আসবে না, এখানে যেহেতু নগদের কথা বলছে। এরপর জানুয়ারি 25-এ অফিস ভাড়া প্রদান। অফিস ভাড়া প্রদান এটাও কিন্তু একটা কি নগদ লেনদেন, তাহলে এখানে 25 দিয়ে অফিস ভাড়া। $15,000 ফার্স্ট কলামে লিখবা। এরপর ব্যাংকে জমা দেওয়া হলো, এটাও কিন্তু একটা কি নগদ লেনদেন, তাহলে এখানে আমরা দিব ব্যাংক জমা। ব্যাংক জমা হচ্ছে 32,000 টাকা। এরপর জানুয়ারি 30 হচ্ছে মনির ব্রাদার্সের নিকট পণ্য ক্রয় 28,000 টাকা, এটাও কিন্তু একটা মানুষের নাম দেওয়া আছে। মানুষের নাম দেওয়া থাকলে ক্রয় বিক্রয়ের মধ্যে এটা তোমাকে ধরে নিতে হবে এটা দাঁড়ে বা বাকিতে। তো এখানে আর কোনো এন্ট্রি আসবে না, এবার আমরা সব যোগ করে সেকেন্ড কলামে বসাই, জেড টানি দিব। তাইলে আমাদের আসা হচ্ছে 1,33,000, এই 1,33,000 লিখে জেড টানি দিবা। তো আশা করি তোমরা খ নাম্বারটা খুব ভালোভাবে বসছো। এবার হচ্ছে আমরা গ নাম্বার সমাধানে যাই। এবার গ নাম্বারে খেয়াল করো, বড়ুয়া ট্রেডার্সের জানুয়ারি 12, 23, 25 ও 30 তারিখের লেনদেনগুলো দ্বারা দেখাও যে A+উই। আমাদের A+উই কিন্তু কি করতে বলছে? নির্ণয় করতে বলছে।
তো ফার্স্টে হচ্ছে আমরা এই যে হিসাব সমীকরণের প্রভাবের গড়টা হচ্ছে তৈরি করে রাখছি। দেখো গড়টা হচ্ছে কি তারিখ উদ্বৃত্ত ইকুয়াল এল প্লাস ওই, আর এখানে হচ্ছে কি শেষে মন্তব্য। যারা এই গড়টা আঁকতে পারো না, আমি কিন্তু তোমাদের লেনদেন অধ্যায়ের প্রথম সৃজনশীলটা খাতায় কিভাবে সহজে এবং কম সময়ে করা যায় সেই পদ্ধতিটা দেখাই দিছি। তো যারা যারা এখনো জানো না, আগে সেই ভিডিওটা দেখো, দেন হচ্ছে এই গড়টা খুব সহজে করো। তো যেহেতু আমাদের হিসাব সমীকরণের প্রভাব বলছে, এতে কিছু হিসাব আসবে, এলে কিছু হিসাব আসবে। মালিকানা সত্ত্বে কিন্তু একটা ঘর, মালিকানা সত্ত্বে কোনো হিসাব আসবে না। তো ফার্স্টে হচ্ছে সম্পদ আর দায়ে হচ্ছে কোন হিসাবগুলো আসছে সেগুলো হচ্ছে আগে আমরা লিখে ফেলি। দেখো যেহেতু আমাদের উল্লেখ করে দিছে, যে তারিখ উল্লেখ করে দিছে, তাহলে সেই তারিখগুলোর কিন্তু আমরা কি করব, যে হিসাব সমীকরণের প্রভাব দেখাবো। ফার্স্টে দেওয়া আছে হচ্ছে জানুয়ারি 12-তে অফিসের জন্য আসবাবপত্র ক্রয় 26,000 টাকা। দেখো তোমাদের এই লেনদেনের হিসাব সমীকরণ করার আগে হচ্ছে তোমাদের কি করা লাগবে, জাবেদা নির্ণয় করা লাগবে। তোমরা যদি জাবেদাগুলো নির্ণয় করতে পারো তাহলে হচ্ছে অঙ্কগুলো খুব সহজে করতে পারবা। তো যেহেতু আসবাবপত্র ক্রয় করছে, তোমার আসবাবপত্র আসছে, আসবাবপত্র হিসাব ডেবিট, আর তোমার নগদ টাকা চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট। আচ্ছা, আসবাবপত্র যেহেতু একটা সম্পদ, তাইলে হচ্ছে সম্পদের দিকে আগে একটা কি গড় করি। দেখো যেহেতু আসবাবপত্র আছে, নগদ আছে, তাহলে নগদটা হচ্ছে আমরা আগে লিখে ফেলি, নগদ, তারপর হচ্ছে আসবাবপত্র দিলাম, যেহেতু আসবাবপত্র একটা কি সম্পদ। এরপর হচ্ছে জানুয়ারি 23, অনিক ট্রেডার্সের নিকট পণ্য বিক্রয় 1,25,000 টাকা। অনিক ট্রেডার্স, দেখো অনিক ট্রেডার্স একটা প্রতিষ্ঠানের নাম, মানুষের নাম, প্রতিষ্ঠানের নাম থাকুক, এটা তাহলে আমরা ধরে নিব কি এটা হচ্ছে ধারে বা বাকিতে বিক্রয়। যেহেতু বিক্রয় করছে, তাহলে আমাদের জাবেদা হবে কি দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয়ের সাথে কিন্তু কার সম্পর্ক, দেনাদারের সম্পর্ক। আমি কিন্তু এই ক্রয় বিক্রয় নিয়ে আলাদাভাবে ভিডিও দিছি, কিভাবে তোমরা হচ্ছে দারে পণ্য ক্রয় বিক্রয় জাবেদাগুলো খুব সহজে করতে পারবা। চাইলে তোমরা হচ্ছে এই ভিডিওটা দেখে আসতে পারো। যেহেতু আমাদের পণ্য বিক্রয় বলছে দারে, তাহলে দেনাদার আসবে, আর দেনাদারের সাথে কি আসবে, বিক্রয়, মানে দেনাদার হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। তো যেহেতু দেনাদার একটা সম্পদ, তাহলে দেনাদার আমরা সম্পদের দিকে গড় করলাম। বিক্রয় নামে কোনো গড় হবে না, বিক্রয় হচ্ছে একটা আয়, এটা হচ্ছে মালিকানা সত্ত্বে যোগ হবে। আয় হলে মালিকানা সত্ত্বে যোগ হয়, ব্যয় হলে মালিকানা সত্ত্ব থেকে বাদ যাবে। এরপর হচ্ছে তারিখ আমাদের 25, অফিস ভাড়া প্রদান, ভাড়া একটা খরচ, তাহলে ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নগদ আমাদের অলরেডি গড় আছে, আর ভাড়া হচ্ছে একটা ব্যয়, ব্যয় হলে মালিকানা সত্ত্বে কি যাবে, বাদ যাবে। এরপর হচ্ছে আমাদের লাস্ট 30 তারিখ, জানুয়ারি 30-এ দেখো মনির ব্রাদার্স এর নিকট পণ্য ক্রয় 28,000 টাকা। মনি ব্রাদার্স এর নিকট পণ্য ক্রয় করছে, এটা যেহেতু ক্রয় করছে, ক্রয়ের সাথে হচ্ছে কি পাওনাদারের সম্পর্ক, তাহলে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। পাওনাদার কিন্তু একটা কি দায়, তাহলে দেয়ের দিকে পাওনাদার একটা কি আসবে, হিসাব আসবে, তাহলে দায়ের দিকে আমরা পাওনাদার হিসাবটা দিলাম। এবার হচ্ছে আমরা ইকুয়াল এল প্লাস ওই এই জিনিসটা নির্ণয় করব। তো এবার হচ্ছে ফার্স্ট আমরা তারিখ দিই, ফার্স্ট হচ্ছে জানুয়ারি 12, এই উদ্বৃত্ত এগুলোতে সব ডট দিয়ে দিবা, দেন এখানে ইকুয়াল, এখানে সবগুলাতে প্লাস। জানুয়ারি হচ্ছে 12-তে অফিসের জন্য আসবাবপত্র ক্রয় বলছে। দেখো আসবাবপত্র ক্রয় ছিল কত, 26,500 টাকা আসবাবপত্র ক্রয় করছো, তাহলে তোমার কিন্তু আসবাবপত্র আসছে, তাহলে 26,500 কিন্তু এই আসবাবপত্র তুমি লিখবা, 26,500 লিখলাম। এবার তুমি আসবাবপত্র কিন্তু তোমার নগদ টাকা চলে গেছে, তাহলে নগদ থেকে কিন্তু এই 26,500 টাকা কমাই দেওয়া লাগবে, তাহলে এই 26,500 আমি নগদ থেকে কমাই দিলাম মানে বাদ যাবে, তোমরা হচ্ছে কি ব্র্যাকেট দিয়ে লিখবা। এরপর এই হচ্ছে জানুয়ারি 23, অনিক ট্রেডার্সের নিকট হচ্ছে কি পণ্য বিক্রয় করছো, তুমি বিক্রয় করছো, তোমার আয় হয়েছে, আয় হলে মালিকানা সত্ত্বে যোগ হবে, কিন্তু এটা ধারে করছো, তাহলে দেনাদার, তাহলে দেনাদার যেহেতু ডেবিট হয়েছে, দেনাদার দিকে আমরা টাকাটা বাড়াই দিব। আমাদের টাকা হচ্ছে 1,25,000 টাকা, তাহলে 1 লক্ষ। দেখো আগে হচ্ছে আরেকটা কাজ করা লাগবে, যেহেতু আমরা অন্য আরেকটা তারিখের অঙ্ক করতেছি, উপরে যে সংখ্যাগুলো থাকে তোমাদের এগুলো কি করতে হবে, নিচে নামানো লাগবে। তাহলে আমরা এই টাকাগুলো আগে নিচে নামাই, এখানে 26,500, এখানে হচ্ছে কি 26,500। দেখো এবার আমরা হচ্ছে জানুয়ারি 23টা দিব, জানুয়ারি 23।
জানুয়ারি 23 দিলাম। আমাদের হচ্ছে কি দেনাদার হচ্ছে কত, 1,25,000 টাকা। এই যে 1,25,000 টাকা আমরা দেনাদার করে লিখলাম। আর আমার আয় হয়েছে, আয় হলে কিন্তু মালিকানা সত্ত্বে যোগ হবে, তাহলে মালিকানা সত্ত্বে আমি যোগ করে দিলাম। এটা যেহেতু আমার আয় হয়েছে তাহলে আয় নামে মন্তব্যই লিখবা। এবার হচ্ছে সেম কাজ করব আমরা, এই টাকাগুলা নিচে নামাবো। তাহলে এখানে হচ্ছে টাকা থাকে আমাদের 26,500, এটা কিন্তু বিয়োগে আছে, আর এটা হচ্ছে যোগে 26,500। এখানে দিলাম 1,25,000, এখানেও সেম টাকাটা নামবে। এবার হচ্ছে জানুয়ারি 25 অফিস ভাড়া, প্রধান ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যেহেতু তোমার নগদ টাকা চলে গেছে তাহলে নগদ থেকে টাকা কমাই দাও। তাহলে আমাদের 15,000 টাকা সেম নগদ থেকে কমাই দিব। এরপর হচ্ছে যেহেতু তোমার কি গেছে, ব্যয় হয়েছে, ব্যয় হলে কিন্তু মালিকানা সত্ত্ব থেকে কি যাবে, বাদ যাবে। তাহলে 15,000 টাকা মালিকানা সত্ত্ব থেকেও কমাই দিব। এখানে লিখে দিবা মন্তব্যে ব্যয় গেল। এবার লাস্ট হচ্ছে জানুয়ারি 30। তার আগে হচ্ছে আমরা কি করব, টাকাগুলো নিচে নামবো। দেখো 26,000 আর 15,000 দুইটাই কিন্তু বিয়োগে আছে, দুইটা কিন্তু বিয়োগে থাকলে কিন্তু তোমাকে একসাথে করে ফেলতে হবে। তাহলে 26,000 আর 15,000 যদি আমরা একসাথে করি বিয়োগের মধ্যে, তাহলে আমরা পাই হচ্ছে মাইনাস, মানে বিয়োগ 41,000 টাকা। এখানে সেম টাকাটা নামবে, সব জায়গায় আমরা টাকাটা নামাবো। এখানে হচ্ছে 1,25,000 থেকে যদি 15 চলে যায় তাহলে আমাদের থাকে 1,10,000। লাস্ট জানুয়ারি 30 হচ্ছে মনির ব্রাদার্সের নিকট পণ্য ক্রয় 28,000 টাকা। তুমি পণ্য ক্রয় করছো, তাহলে তোমার জাবেদার এখানে কি ছিল, ক্রয় হিসাব ডেবিট আর পাওনাদার হিসাব ক্রেডিট। যেহেতু পাওনাদার, দেখো পাওনাদার যেহেতু ক্রেডিট হয়েছে, তাহলে আমরা আগে পাওনাদারের টাকাটা লিখবো। পাওনাদারে কত লিখবো, 28,000 টাকা। তাহলে এই 28,000 টাকা ফার্স্টে পাওনাদারে লিখলাম। এখানে তারিখটা দিয়ে দিব। এর আগেরটাতে তারিখ ছিল হচ্ছে আমাদের 25, এখনটা হচ্ছে কত, 30। তো পাওনাদারের টাকাটা আমরা দিলাম। এরপর হচ্ছে আমাদের ক্রয়, দেখো ক্রয় করলে কিন্তু আমাদের কি হয়, ব্যয় হয়, টাকা ব্যয় হয়। তাহলে ব্যয় হলে কিন্তু মালিকানা সত্ত্ব থেকে বাদ যাবে। 28,000 টাকা মালিকানা সত্ত্ব থেকে বাদ দিলাম, তাইলে এখানে আমরা লিখে দিব ব্যয়। এবার টাকাগুলো আবার নিচে নামাবো। এখানে হচ্ছে আমাদের আছে 41,000, এটা হচ্ছে বিয়োগের মধ্যে 26,500। এখানে আছে 1,25,000, এখানে আছে 28,000। তারপর এবার হচ্ছে আমাদের 1,10,000 থেকে যদি 28,000 চলে যায় আমাদের থাকে 82,000। তাহলে এই 82,000 লিখলাম। এবার আমরা দেখবো যে আমাদের একল এল প্লাস উই কি মিলতেছে কিনা, মানে আমাদের এর পাশে আর এল প্লাস উই এর পাশে সমান টাকা আছে কিনা। তো আমি যোগের জন্য একটা ঘর আঁকি আগে। দেখো তোমরা হচ্ছে যে এর পাশে যে ঘরগুলো আছে এটা একেবারে মানে একটা করে ফেলবা। এই যে যেহেতু পেন্সিল দিয়ে করবা, এগুলো মুছে দিবা যাতে আমরা মূল যে অ্যামাউন্টটা আছে এটা হচ্ছে মাঝে লিখতে পারি। সেম এখানে হচ্ছে এল প্লাস উই এরটাও সেম করে ফেলবা, এখানে মুছে দিবা। দেখো আমাদের হচ্ছে এই জায়গায় একটু মিস্টেক হয়েছে যে আমরা 26,500 থেকে যদি 15,000 আমরা মানে একসাথে করি, 26,500 যেটা বিয়োগে আর 15,000 যেটা সেটা হচ্ছে কি বিয়োগে, তাহলে দুইটা যদি একসাথে করি তাহলে আমরা পাই কত, 41,500। 41,500। তাহলে এইটাও টাকাটা আমরা সেম এখানে চেঞ্জ করব 41,500। এবার হচ্ছে আমরা এই তিনটা সংখ্যা যোগ করব, মানে যোগ বিয়োগ যে যা করা যায় তা করব। এই ফার্স্টে দুইটা যোগ করব, এটা হচ্ছে কি বাদ দিয়ে দিব। তাহলে 1,25,000, তাইলে আমাদের আসা হচ্ছে কত, 1,10,000। তো আমরা এই টাকাটা এখানে লিখি 1,10,000। সেম টাকাটা যদি আমাদের এই পাশে না আসে তাহলে আমরা ধরে নিব আমাদের অঙ্কে সমস্যা আছে, মানে ভুল আছে। তো ফার্স্ট হচ্ছে আমরা 28,000 আর 82 যোগ করি। হ্যাঁ আসছে, আমাদের হচ্ছে কত, 1,10,000 এল প্লাস উই দিকেও আসছে। তাহলে আমাদের কিন্তু সম্পদের দিকেও 1,10,000 আসছে, যেটা নিয়ে দিবা। আর এল প্লাস উই এর দিকে মানে দায়ার মালিকানা সত্ত্বের দিকে কত আছে, 1,10,000। তো আশা করি তোমরা গ নম্বর প্রশ্নটা খুব ভালোভাবে বসছো। আজকের মতো এখানে শেষ করতেছি। তোমাদের সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ।